কিছুক্ষণের মধ্যে ব্যাংকক থেকে দেশে ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মুজাহির হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজাহির, আমি আছি এই মুহূর্তে এয়ারপোর্ট এবং আর কিছুক্ষণ আগেই 12টা 5-এ থাই এয়ারওয়েজ যে বিমানে করে স্পিকার তিনি এসেছেন, তিনি 12টা 5-এ তিনি এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি এবং তার জন্য এখন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার অপেক্ষা। আপনি জানেন যে রাষ্ট্রপতি ইস্যুতে সাম্প্রতিক সময়েই বেশ আলোচনা শুরু হয়েছে এবং তার পদত্যাগ আসলে কখন হবে এটা নিয়েও কিন্তু বেশ তোড়জোড়, সব মাধ্যমে এটা নিয়ে একটা সবার আগ্রহ রয়েছে। খবরের শিরোনাম হয়েছে রাষ্ট্রপতির বিষয়টি এবং আপনি জানেন যে চিকিৎসাজনিত কারণে স্পিকার তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই পদত্যাগের ইস্যুকে কেন্দ্র করেই তিনি তার এই সফরটাকে সংক্ষিপ্ত করে 2 দিন আগেই তিনি ঢাকা আসছেন এবং AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাষ্ট্রপতির প্রেস উইং আমরা যেটা জানতে পেরেছি যে পদত্যাগের সবকিছুই আসলে সম্পন্ন রয়েছে, পদত্যাগপত্র থেকে শুরু করে সবকিছুই সম্পন্ন রয়েছে। স্পিকার দেশে আসলে তারপর আসলে সেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আসলে আমরা জানতে পারবো। তবে আপনি জানেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে ফেলেন, তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিংবা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হচ্ছে স্পিকার। সেই জায়গা থেকে মেজর স্পিকার যিনি রয়েছেন তিনি এই দায়িত্বটা পালন করবেন এবং আগামী একটা 90 দিনের একটা সময়সীমা থাকে, সেই 90 দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। আপনি জানেন যে এই রাষ্ট্রপতি ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি অপসারণ কিংবা রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টা অনেকবার উঠে আসছিল ঘুরে ফিরে। তবে এখন এই সময়ে এসে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা আবারও এখন বলা যায় যে একেবারে নিশ্চিতই যে রাষ্ট্রপতি এবার পদত্যাগ করতে যাচ্ছেন। যে ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে।